জীবনে অনেক ভুল করেছি, কিন্তু ৫ টাকার একটা চকলেট খেয়ে পুরো একটা পরিবারের চোখে অপরাধী হয়ে যাব, এটা কোনো দিন কল্পনা করিনি। আজও ঘটনাটা মনে পড়লে হাসি পায়, আবার একটু লজ্জাও লাগে। সেদিন টিউশনিতে গেছি, ছাত্রকে একটা কঠিন অঙ্ক বোঝাতে ব্যস্ত। ঠিক তখনই টুপটাপ শব্দ তুলে হাজির হলো ওর ৩-৪ বছরের ছোট ভাই, হাতে একটা চকলেট। আমার সামনে এসে বলল, কাও, এটা তুমি কাও। আমি হেসে বললাম, না বাবা, তুমি খাও। সে কিছুতেই মানবে না। চকলেটটা কখনো আমার ঠোঁটে, কখনো গালে, আবার কখনো নাকে ঘষছে। মনে হলো আর একটু পর না খেলে হয়তো কেঁদেই ফেলবে। শেষ পর্যন্ত আমি হার মানলাম। হা করে চকলেটটা মুখে নিলাম, খেয়ে ফেললাম। ভাবলাম, ব্যাস, একটা বাচ্চার ভালোবাসা রাখলাম। কিন্তু আসল গল্প তো তখনই শুরু। হঠাৎ দেখি পুচকেটা চুপচাপ আমার মুখের দিকে তাকিয়ে আছে। তারপর ২ হাত দিয়ে আমার ঠোঁট ফাঁক করার চেষ্টা করছে। সে নিশ্চিত আমি চকলেটটা মুখের ভেতর লুকিয়ে রেখেছি। আমি নিজেই হা করে ওকে মুখটা দেখালাম। সে ভালো করে ভেতরে তাকালো। উহু, চকলেট নেই। ওর মুখটা এক মুহূর্তে বদলে গেল। তারপর এমন একটা কান্না শুরু করলো যেন আমি ওর চকলেট না, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি গায়েব করে দিয়েছি। পাশের ঘর থেকে ছাত্রের মা দৌড়ে এলেন। কি হয়েছে? আমার ছাত্র ১ সেকেন্ডও দেরি না করে বলল, স্যার বিজুর চকলেট খেয়ে ফেলেছে। এরপর যেন আদালতের বিচার শুরু হলো। মা শুনলেন, ঠাকুমা শুনলেন, দাদু শুনলেন, কলেজ পড়ুয়া পিসিও শুনলেন। প্রত্যেকে আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি আন্তর্জাতিক চকলেট চোর চক্রের অন্যতম সদস্য। আমি মাথা নিচু করে বসে আছি, অঙ্কের সূত্র ভুলে গেছি, নিজের সম্মানটাও যেন কোথায় হারিয়ে গেছে। সবশেষে কাজের খালা বিজুকে কোলে নিয়ে বললেন, কাইন্দো না বাবু, স্যাররে মায়ের দেমু। আমি তখন মনে মনে ভাবছি, আজ বুঝি টিউশনির বেতন নয়, গণবিচার নিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। অবশেষে নতুন একটা চকলেট কিনে দেওয়া হলো। বিজুর কান্না থামলো, কিন্তু আমার চকলেট চোর পরিচয়টা বোধ হয় সেই বাড়ির দেয়ালে এখনো কোথাও না কোথাও লেখা রয়েছে। সেদিন বাড়ি ফেরার পথে বুঝেছিলাম, ছোট্ট একটা শিশুর কাছে ভালোবাসা মানে শুধু দেওয়া নয়, সে চায় প্রিয় মানুষটা তার সামনে সেই ভালোবাসা অক্ষত রেখেই থাকুক। আমি ভেবেছিলাম ও আমাকে খাওয়াতে চায়, অথচ ও হয়তো শুধু আমাকে ধরে রাখতে চেয়েছিল। এখন কোনো ছোট শিশু হাতে কিছু নিয়ে এগিয়ে এলে আমি ওর চোখটা পড়ি, তারপর জিনিসটা ধরি, কারণ অনেক সময় শিশুর মন কথার চেয়ে অনেক বেশি স্পষ্ট ভাষায় কথা বলে। ভালো থাকবেন, আবার দেখা হবে এমনই আরেকটি সত্য হাসির কোন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। হয়তো পরের গল্পটা আপনার নিজের জীবনকেই নতুন করে আপনাকে পরিচয় করিয়ে দেবে। এবার আপনার কথা, আপনার জীবনেও কি কোনো শিশুর সরলতায় এমন বিব্রতকর অথচ মিষ্টি অভিজ্ঞতা আছে? এমন কোনো ভুল বোঝাবুঝির ঘটনা কি আছে, যেটা তখন খুব অস্বস্তিকর ছিল, কিন্তু এখন মনে পড়লে খুব হাসি পায়? জানাবেন।